বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন একজন ইহুদি হরিণকে বেঁধে রেখেছেন। হরিণ নবীকে দেখার পর সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সংগ্রহে বনে এসেছিলাম। এমন সময় ইহুদি আমার সামনে আসে আর আমাকে বন্দি করে ফেলে। তখন থেকে এই পর্যন্ত বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত আমি তাদের দুধ খাওয়াতে পারিনি। তারা হয়তো আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর ব্যবস্থা করে দিন। হরিণ এর আর্জি শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। নবীজি ইহুদিকে বলল, ও হে ইহুদি, তুমি কেন হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই হরিণকে আটকে রেখেছি। অতঃপর নবী বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা মা হরিণ। তার স্তনে দুধ পরিপূর্ণ। সে তার বাচ্চাদের দুধ খাওয়াতে না পারায় কষ্ট পাচ্ছে। অতঃপর তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি তাকে অনেক কষ্ট করে শিকার করেছি, আর তোমার কথা মতো তাকে ছেড়ে দেব? তখন বিশ্বনবী বলল, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো সন্তানদের সাথে দেখা করতে চায়। সে তার সন্তানদের দুধ খাওয়ার পর আবার তোমার কাছে চলে আসবে। নবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের পশু পাখি কি আপনার বাপ দাদার সম্পদ, যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে? এটা কোনো নজির আছে? বিশ্বনবী যখন ইহুদির কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে নারাজ, তখন নবী ইহুদিকে বলল, তুমি আমাকে হরিণের বদলে আটকে রাখো এবং তাকে ছেড়ে দাও। না ফিরলে তাহলে সারা জীবনের জন্য আমাকে আটকে রেখো। এবং ইহুদি তখন বলল, আচ্ছা ঠিক আছে, হরিণ যদি না ফিরে তাহলে তোমাকে কোনোদিন মুক্তি দেব না। তারপর হরিণটিকে ছেড়ে দিল। মায়ার নবীকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। এরপর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না। এই লোকটিকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এই লোকটার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই। একটার বনের হরিণের জন্য নিজের জীবন বিপন্ন করলো। অতঃপর হরিণটি দৌড়াতে দৌড়াতে সন্তানদের কাছে এসে পৌঁছলো। সন্তানেরা তাকে জঙ্গলের জিজ্ঞেস করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কই ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে গলা শুকিয়ে গেছে। তখন মা হরিণ বলল, ও আমার সন্তানেরা, তোমরা আমার সাথে শেষবারের মতো দেখা করে নাও, দুধ পান করে নাও। আমার জীবন হয়তো তোমাদের সাথে দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াহুড়া করে আমার দুধ পান করে নাও। সকালে যখন আমি খাবারের সন্ধানে যাই, তখন ইহুদি বন্দি করেছিল। তখন মায়ার নবী সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম। তখন তাকে আরও বললাম, আমার সন্তানেরা দুধের পিপাসায় পথ চেয়ে আছে, আপনি তাদেরকে কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী নিজেকে ইহুদির কাছে আটকে রেখে জিম্মিদারি হয়ে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করতে পাঠিয়েছেন। হে আমার সন্তানেরা, নিশ্চিত আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আমাকে জলদি যেতে হবে। আমার মায়ার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা এ কথা শুনে তাদের মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য, তাদের দুধ পান করার জন্য এসেছে, হরিণের সন্তানেরা বলে উঠল, ও আমার আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে ইহুদি বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছে, আর মায়ার নবীকে বন্দি অবস্থায় রেখে আপনার দুধ পান করব? চলুন আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী, কষ্ট আমরা সহ্য করতে পারবো না।
অতঃপর হরিণ তার সন্তানেরা মায়ার নবীর মায়া মায়ার পথে যাওয়ার জন্য রওনা দিল। ওইদিকে হরিণকে আসতে দেরি হওয়ায় ইহুদি নবীকে বলতে লাগলেন, তোমার মতো বোকা মানুষ আর নেই। আমি আর দেখিনি, শিকার করা হরিণ ছেড়ে দিলে আর সে কি ফিরে আসে? সামান্য এক বনের হরিণের জন্য তুমি আমার কাছে বন্দী হলে? কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না। তখন বিশ্বনবী বলল, ওহে ইহুদি, একটু ধৈর্য ধারণ করো, হরিণ ফিরে আসবে। নবী ইহুদির কথা শুনে বলল, হে মুহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও, আমি দৃঢ় বিশ্বাস এর সাথে বলছি। এইভাবে কিছুক্ষণ পার হলো। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মাদকে আটকে রেখে তার সম্প্রদায়ের থেকে অনেক বড় টাকা নিতে পারবো। ইহুদি লোকটি দেখলো বনের ভিতর থেকে হরিণ ফিরে আসছে, তার সন্তানরাও ফিরে আসছে। এই দৃশ্য দেখে লোকটি অবাক। বিশ্বনবী হরিণকে জিজ্ঞেস করলেন, ওহে হরিণ, তোমার সন্তানদের কেন নিয়ে আসছো? একাই ফিরে আসতে। হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে বললাম শেষবারের মতো দুধ পান করতে পাঠিয়েছে, আপনি জিম্মেদারি হয়েছেন, তখন তারা আর দুধ পান করেনি। তাই আমার সন্তানদের আমার সাথে চলে আসছে। আপনার সাথে বেয়াদবি করার কারণে আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে আমার কষ্ট দিয়েছি। ইহুদির লক্ষ্য করে নবী বলতে লাগলো, ওহে নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে এবং তার সকল সন্তানগুলোই। অতঃপর তাদের তুমি কাজে ব্যবহার করতে পারো। আর তুমি মনে রাখো, আমি সত্য নবী, আমি সারা জাহানের নবী। কথাগুলো বলে মায়ানবী চলে যেতে লাগলেন। ইহুদি পিছন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার মায়ায় বলে প্রাণী ফিরে আসলো, আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলিম করে দিন। আমি মুসলমান হতে চাই। আর এই হরিণ আমার কোনো দরকার নেই। যার মায়ায় হরিণ ফিরে আসে, আমি তার ইবাদত করতে চাই, আমি তার মায়ায় থাকতে চাই। হে রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার চরণ তলায় রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর মহানবী হাতে হাত রেখে ইহুদি কালেমা পড়ে মুসলিম হয়। সুবহানাল্লাহ বলুন। তারপর হরিণগুলোকে ইহুদি ছেড়ে দেয় এবং হরিণ তার বাচ্চাদের নিয়ে আবার বনে ফিরে যায়। এরপর নবীর মতন চলে যায়। আর তারপর সেই হরিণ শিকারী আর কখনো পশু পাখিকে শিকার করেনি এবং সে তার মতন আল্লাহর ইবাদতের পথে চলে। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক